রমজান মাস যারা গার্মেন্টস ব্যবসা কাপড় ব্যবসা করে 2 মাস আগের থেকেই ব্যাংকে টাকা পাবে না, শ্বশুরবাড়ি টাকা পাবে, বন্ধু বান্ধব থেকে টাকা সংগ্রহ করে মাল আগের থেকে কিনে রাখে। মালের দাম যদি বাইরে যায়, রমজানের মধ্যে ব্যবসা করব, সারা বছর ব্যবসা করি আর না করি, রমজান মাসে মার্কেটটা ধরবো, 1 বছরে ব্যবসা করে নিব। যারা সুলাউডে ব্যবসা করে, সেমাই ব্যবসা করে, প্রত্যেকেই চিন্তা চেতনা রমজানের মার্কেট ধরবো, রমজানের ব্যবসা করবো। আবার অনেকেই নিয়ত করছে রমজানের পরের দিনে ছেলে বিবাহ করামো। পুরো রমজান মাস ফার্নিচার নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত, অনেকেই জামাই নিয়ে ব্যস্ত, নাতি নিয়ে ব্যস্ত, প্রত্যেকে প্রোগ্রাম করে রমজানের ব্যস্ত থাকার জন্য। এই জন্যই দেখা যায় আমাদের মার্কেটগুলিতে 20 রমজানের পরে মার্কেটে ঢোকা যায় মেয়ে ছেলের জন্য। রমজান মাস তো মার্কেট করার জন্য না, রমজান মাস তো ব্যবসার জন্য না, আমরা তো বুঝি না। রমজান মাস তো ইবাদতের জন্য। রমজানের 2 মাস আগে রজবের 1 তারিখ থেকেই তিনি দোয়া করতেন। দোয়াটাও নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, কারণ রাসূল নিজে কোন কথাই বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূল কোনো কথাই বলেন না আল্লাহ তাআলা হুকুম ছাড়া। দোয়াটা আল্লাহ তাআলাই শিখাইছেন। রাসূল আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, রজব মাস শাবান মাসে বরকত দান করো, রমজানের মধ্যে হায়াত দান করো। কেন? রমজানের মধ্যে কি আছে? রমজান একটা আজীব একটা মাস, বরকতের মাস। দেখেন, কোরআন যে জায়গায় নাজিল করছে আল্লাহ তাবারক তাআলা, ওই জায়গার দাম আল্লাহ তাআলা বৃদ্ধি হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফে কোরআন নাজিল হয়েছে, বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়বেন, এখানে 1 লক্ষ রাকাত নামাজ সেই পরিমাণ সওয়াব। মদিনাতে কোরআন নাজিল হয়েছে, মদিনাতে 1 রাকাত নামাজ পড়বেন, এখানে 50,000 রাকাত নামাজ পড়বেন, সেই পরিমাণ সওয়াব। আবার রমজান মাসে কোরআন নাজিল করে আল্লাহ তাবারক তাআলা, রমজান মাসে 1 বার সুবহানাল্লাহ পড়বেন, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পড়বেন, সেই পরিমাণ সওয়াব। রমজান মাসে 1 বার কোরআন খতম করবেন, অন্য মাসে 70 বার কোরআন শরীফ খতম করবেন, সেই পরিমাণ সওয়াব। কেন? আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করছেন। রমজান মাসে আবার একটা রাত আছে, লাইলাতুল কদর যাকে বলা হয়, এমন একটা রাত্রি, ওই রাত্রি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া প্রথম আসমান আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আবার ওই রাত্রে ফজিলত কি? কোন ব্যক্তি যদি একাধারে 83 বছর 4 মাস ইবাদত করে, একাধারে 83 বছর 4 মাস একাধারে ইবাদত করে যে পরিমাণ সওয়াব হবে, ওই রাত্রিতে লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব হবে। এমন একটা বরকত, কারণ ওই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আবার যে ফেরেশতা কোরআন নিয়ে আসছেন, সমস্ত ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা, আজীব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ সে কোরআন নিয়ে আসার কারণে তার দাম আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি হয়ে গেছে। আবার যার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, সাধারণ নবী না, নবিউল আম্বিয়া, নবীদেরও নবী, নবীদেরও সর্দার। শুধু এখানে সর্দার না, কিয়ামতের ময়দানেও সর্দার, শ্রেষ্ঠ নবী। তার উপর কোরআন নাজিল করছেন, তিনি আমাদের নবী। নবীর মতো নবী পাইছি আমরা, কোরআনের মতো কোরআন পাইছি, কিতাবের মতো কিতাব পাইছি। খুশি নেই বাজার আমরা বলেন আল্লাহু আকবার। আজীব আল্লাহ তাআলা নবী দিয়েছেন আমাদেরকে, আজীব কিতাব দিয়েছেন আমাদেরকে, যে কিতাব একটা অক্ষর বলে 10টা নাকি, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি জান্নাতি। তিনি এই কথা জানতেন যে পরিবার পরিজন সকলেই জান্নাতি, সাহাবায়ে কেরাম জান্নাতি। কিন্তু কেন 2 মাস আগে থেকে আল্লাহ তাআলা দোয়া করে দিয়ে, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ইয়া আল্লাহ রজব মাস শাবান মাসে বরকত দান করো, রমজান মধ্যে হায়াত দান করো। রমজান আজীব একটা মাস, রমজান মাস সাধারণ মাস না। আমাদের আকাবেরে কেরাম যখন শাবানে 29 তারিখ হইতো, আগামীকাল মনে রমজান, 29 তারিখেই বিবির থেকে আলাদা হইতো, ছেলের থেকে আলাদা হইতো, ব্যবসা থেকে আলাদা হইতো, খানকা থেকে আলাদা হইতো, পুরা
রমজান মসজিদে কাটাবে, রমজান মসজিদে কাটাইতো। শুধু তাই না, তারা পরামর্শ করতেন বিবি বাচ্চাদের কিনিয়া রমজান মাসে কেমনে আমি উদযাপন করব। কিন্তু আমরা কি করি, রমজান মাস যারা গার্মেন্টস ব্যবসা কাপড় ব্যবসা করে 2 মাস আগের থেকেই ব্যাংকে টাকা পাবে না, শ্বশুরবাড়ি টাকা পাবে, বন্ধু বান্ধব সেই টাকা সংগ্রহ করে মাল আগের থেকে কিনে রাখে। মালের দাম বাইরে যায়, রমজানের মধ্যে ব্যবসা করব। সারা বছর ব্যবসা করি আর না করি, রমজান মাসে মার্কেটটা ধরবো, 1 বছরে ব্যবসা করে নিব। যারা চুলা উড়ে ব্যবসা করে, সেমাই ব্যবসা করে, প্রত্যেকেই চিন্তা চেতনা রমজানের মার্কেট ধরবো, রমজানের ব্যবসা করবো। আবার অনেকেই নিয়ত করছে রমজানের পরের দিনে ছেলে বিবাহ করামো। পুরো রমজান মাস ফার্নিচার নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত, অনেকেই জামাই নিয়ে ব্যস্ত, নাতি নিয়ে ব্যস্ত, প্রত্যেকে প্রোগ্রাম করে রমজানের ব্যস্ত থাকার জন্য। এই জন্যই দেখা যায় আমাদের মার্কেটগুলিতে 20 রমজানের পরে মার্কেটে ঢোকা যায় মেয়ে ছেলের জন্য। রমজান মাস তো মার্কেট করার জন্য না, রমজান মাস তো ব্যবসার জন্য না। আমরা তাহলে বুঝি না, রমজান মাস ইবাদতের জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। রমজান মাস জামা একেবারে কেরাম যখন রমজানের 20 চলে যেত, তারা পেরেশান হয়ে যেত, তারা কান্নাকাটি করতো, দোয়া করি, আল্লাহ রমজান তো চলে গেল, আমি বঞ্চিত হলাম কিনা, আমার গুনাহ মাফ হইল কিনা। তারা পাগল হয়ে যেত, রাতে ঘুম ধরতো না, শেষে উঠে পড়তো, সারাদিন কান্নাকাটি করতো, তেলাওয়াত করতো, পাগল বড় হয়ে যেত, আল্লাহকে রাজি করাতে পারলাম কিনা। কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাই মার্কেট নিয়ে। এই জন্য দেখা যায় আমরা যখন অনেকেই মক্কা মদিনায় যায়, উমরাতে যায়, আমরা তাদের দৃশ্যগুলি কি দেখছি। মক্কা মদিনার লোক রমজানের ব্যবসা করে না, তারা ফ্যামিলি নিয়ে রমজানে হেরেম শরীফ ইফতার করে, ইফতার করার পর আর আসে না, সারা রাত ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাওয়াফ করে, যখন ফজর নামাজ সেহরি খাওয়ার পরে, ফজর নামাজ পড়ার পরে তোর বাসায় চলে আসে তারা। রমজান মাস এটা ইবাদতের মাস, যে সময় দোয়া কবুল হয়। আমরা তো বুঝি না, ইফতারি নিয়ে ব্যস্ত থাকি, মার্কেট নিয়ে ব্যস্ত থাকি, দোকানদারি নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ রাসূল ঘোষণা করছে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, আমরা মার্কেট নিয়ে ব্যস্ত, 10 দিন ব্যস্ত, খাওয়ার কোনো মানে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশান, জামাই নিয়ে পেরেশান, মেয়ে নিয়ে পেরেশান, মার্কেট আর মার্কেট, ছেলে মেয়েকে খুশি করার জন্য। কিন্তু নিজের যে উপার্জন, যেটা আশা করা ছিল রমজান থেকে আমরা কিছু নিব, আল্লাহ থেকে নিব, এই খেয়াল আমার নাই। কিন্তু আমাদের একেবারে কেরাম, আমাদের বুজুর্গানের দিন আল্লাহওয়ালা যারা, তারা রমজানকে রমজান হিসেবে পালন করতেন। তারা রমজানে ব্যবসা করতেন না, রমজানে যে বিবিধ থেকে আলাদা, সন্তানতে আলাদা। হাত থেকে আমাদের দর্শে নামের মধ্যে কমি মাদ্রাসাগুলিতে রমজান টু রমজান, আমাদের জানুয়ারি টু জানুয়ারি না, এই জন্য রমজানের মাদ্রাসা বন্ধ থাকে, হাদিসের দর্শ বন্ধ, ফেকার দর্শ বন্ধ, নাওসরবের দর্শ বন্ধ, সমস্ত কিতাব পড়ানো বন্ধ। কারণ রমজান মানে ইবাদতের মাস, কোরআন নাযিল হওয়ার মাস, কোরআন তেলাওয়াতের মাস। আমাদের মা বোনরা আরো ব্যস্ত থাকে, অলংকার নিয়ে ব্যস্ত থাকে। অথচ মা বোনরা, আমরা যারা পুরুষ যারা আছি, তাদের উপর ইহসান করি। আমরা তো অনেক সময় জুমাতে যাওয়ার পরেও, জুমার মধ্যে প্রতি শুক্রবার কিছু আলোচনা শুনি, ওয়াজ মাহফিলে আলোচনা শুনি, দাওয়াত তাবলীগ ভাইরা তাদের থেকে কিছু আলোচনা শুনি। কিন্তু আমাদের মা বোনরা বছরকে বছর যায়, ভালো একটা কথা শুনতে পারে না। আজকে ওয়াজ শুনতে আসছে, গপ্পর বাক্স খুলে দিছে মনে করেন, এটি বাস্তবতা। এক মহিলা আর কোনো সাক্ষাৎ হলে গল্প, শুধু চিন্তা, নিজের কোনো ফিকির নেই, নিজে চিন্তা নাই, অলংকার নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত, বিউটি পার্লার নিয়ে ব্যস্ত থাকে, নিজের জিন্দিগি নিয়ে কোনো ফিকির নেই। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টা বস্তু করবেন। তার মধ্যে একটা বস্তু, বান্দা তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করে হিসাব দাও। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কথা লম্বা না, কথা পরিষ্কার। আমার জীবনকে সুন্দর করতে হবে। নবীর মতো নবী পাইলাম, কিতাবের মতো কিতাব পাইলাম, নবীর আদর্শ কেন মানলাম না? নবীর আদর্শকে মানলাম না, মনে যা চাই তাই করলাম, খায়েশ নফস যা চাই তাই করলাম। নবীর আদর্শ আমার মধ্যে নাই।
নবীর সুন্নত আমার মধ্যে নাই। আমার ঘর থেকে রাসূলের সুন্নতকে বের করে দিছি, আমার পোশাক থেকে রাসূলের পোশাককে বের করে দিছি। আমার শরীরের মধ্যে রাসূলের পোশাক ভালো লাগে না। আমরা যারা যুবক আছি তারাও খেয়াল করি কোন খেলোয়াড়ের পোশাকটা কী ধরনের পড়ছে, ওই খেলোয়াড়ের পোশাকটা আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি। আমাদের মা বোনরা কোন নায়িকা কী ধরনের পোশাকটা পড়ছে, শাড়িটা কীভাবে পড়ছে, সেলোয়ারটা কীভাবে পড়ছে, তার আপনার জামাটা কীভাবে পরিধান করছে এবং কোন ধরনের জামা পড়ছে, আমরা গার্মেন্টসে যাওয়ার পরে আমরা ওই ধরনের জামাকে পছন্দ করি। কিন্তু কোনোদিন খেয়াল করলাম না রাসূল কোন জামাটা পছন্দ করছে, খাদিজা রাদিয়াল্লাহু কোন জামাটা পছন্দ করছে, আয়েশা রাদিয়াল্লাহু কোন জামাটা পছন্দ করছে। এই খেয়াল আমাদের অন্তরে নেই, আমাদের জেহেনের মধ্যে নেই। আমাদের যুবকরা মাথা চুল কাটে, এর আসলে আদর্শ আছে। আমার চুলটা আমি কীভাবে রাখবো? আমরা বৎসরে কয়েকবার চুল কাটি, সেলুনে যাই, যাওয়ার পরে কোনোদিন তো বললাম না ভাই আমার মাথাটা চুলটা রাসূলের সুন্নত তরিকা কেটে দেন। মুছ রাখারও সুন্নত তরিকা আছে, দাড়ি রাখারও সুন্নত তরিকা আছে। রাসূল এমন কোনো বিষয় নাই আমাদেরকে বলেন নাই। বাথরুমে যাবো কোন পা দিয়ে, রাসূল আমাদেরকে বলছেন। বের হবে কোন পা দিয়ে, রাসূল আমাদেরকে বলছেন। জামাটা গায়ে দেবো কোন হাত আগে ঢুকাবো, কোন হাত পরে ঢুকাবো, তাও রাসূল বলছেন। জুতাটা পরবো কোন পা আগে ঢুকাবো, কোন পা পরে ঢুকাবো, কোন পায়ের জুতা আগে খুলবো, কোনটা পরে খুলবো, এগুলি রাসূল বলছেন। এমন কোনো বিষয় নেই রাসূল আমাদেরকে বলেন নাই। কিন্তু কষ্ট হইল, বিষয় হইল খাবার সময় রাসূলের সুন্নত আমার মধ্যে নাই, পোশাকের মধ্যে আমার রাসূলের সুন্নত নাই, আমার ঘরের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই, আমার স্ত্রীর গায়ে রাসূলের সুন্নত নাই, আমার মেয়ের গায়ে রাসূলের সুন্নত নাই, আমার গায়ের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই। এক কথায় রাসূলের তরিকাকে আমরা বাদ দিছি আর নিজে ঘোষণা করে আমি মুসলমান।